আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। এখানে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনাব মোহাম্মদ লুৎফর আমিন ভূঁইয়া। তিনি আখাউড়া উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আলো টিভি নিউজ 24-কে জানিয়েছেন, অতীতের এক সময় তিনি জেল, জুলুম ও নিপীড়নের শিকার হয়েছিলেন এবং সেই সময়টি ছিল তার জন্য অত্যন্ত কঠিন। প্রিয় দর্শক, এখন আমরা সরাসরি তার মুখ থেকে শুনব সেই অভিজ্ঞতার কথা। সঙ্গেই থাকবেন। এরকম নিত্য নতুন সত্যের কথা এবং নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফর আমিন ভূঁইয়া, আখাউড়া উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমার রাজনীতি শুরু হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আখাউড়া উপজেলা শাখাতে ছিলাম। আমি রাজনীতি করেছি 2012 সাল আখাউড়া উপজেলা ছাত্র দলের কমিটিতে নতুন হিসেবে রাজনীতির আবির্ভাব ঘটে। এই দলে রাজনীতি করতে গিয়ে দীর্ঘদিন আমার অনেক জেল জরিমানা, নিপীড়ন, অনেক কিছু হয়েছে। তা এই ফেসিবাদ সরকার সবচেয়ে বেশি দমন পীড়ন ছাত্র রাজনীতির উপরে করেছে। এই সরকার, বিগত ফেসিস্ট সরকার চিন্তা করেছে যদি বিএনপিকে ছাত্র দল একদম নিঃশেষ করা যায়, তাহলেই তারা সঠিকভাবে এই দেশটাকে ফেসিবাদের আঁকড়া করতে পারবে। আসলে আমি রাজনীতিতে আসার মূল ঘটনা হচ্ছে আমার পরিবারটাই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। আমার বাবা ছিল জাগো দলের আখাউড়া উপজেলা প্রতিষ্ঠাতা সদস্য। ওনাকে জিয়াউর রহমান খবর দিয়ে 12 জনকে আখাউড়া থেকে নিয়ে যায়, এর মধ্যে আমার বাবা ছিল অন্যতম। আমার ভাই ছাত্র রাজনীতি করছে, দূর সময়ে দলের দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছে। আমার মা মহিলা দলের নেত্রী ছিল। এত জুলুম এবং কষ্ট আমাদের সইতে হয়েছে একমাত্র বিএনপি করার কারণে। আমরা বিএনপি ছেড়ে দিলে হয়তো দেশে আরো ভালো থাকতে পারতাম। আমার ক্যারিয়ারটাই এই সরকার, ফেসিস্ট সরকার দ্বারা নির্যাতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। আমি জেল খেটেছি। আমাকে ধরে নিয়ে আমার বাম চোখ দিয়ে আমি কম দেখি। আমাকে মারধরের পরে আমার এই চোখ একদমই হারানোর অবস্থায় চলে গেছিল। চিকিৎসা করে 2 বছরে কিছুটা উন্নতি হয়েছে। কত সালে? এইটা হয়েছে আপনার 14 আন্দোলনের পরপরই হয়েছে। আপনার 14 সালের যখন বিএনপি হার্ডলাইনে আন্দোলনে যায়, ওই সময় আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বিডিআরে, নিয়ে আমাকে বেদর মারধর করে। একটা সময় মনে করেছিল যে আমি মারা গেছি, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমি ফিরে আসছি। আবার সেই 24 সালে নির্বাচনের যেই জুলুমের নির্বাচনটা চিন্তা করছে শেখ হাসিনা করার জন্য, ওই সময় আমরা মহাসচিব, দলের মহাসচিব উনি 29 অক্টোবরের হরতালের ঘোষণা দিই। তো 29 অক্টোবর আমি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে একাই কালুনি গাড়ি দাঁড়া করে হরতাল করি এবং হরতাল পালন করি। তারপরে আমাকে রেড দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পরে আমাকে 2 দিন পরে আমাকে প্রশাসনের কাছে হস্তান্তর করে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত ছিল, আমি আমার ছেলে মেয়ের কাছে ফিরে আসতে পেরেছি। আমি মনে করি যে এই রাজনীতি, এই দমন পীড়নের রাজনীতি বন্ধ করতে হবে, একটি সুষ্ঠু ধারার রাজনীতি আসতে হবে। আর বিশেষ করে কসবা আখাউড়াতে বিগত দূর সময়ে আমি আমার রাজনীতি করার সময়ের মধ্যে আমি দেখেছি যে কসবা আখাউড়াতে কেন্দ্রীয় কৃষক দলের নেতা ছিল জনাব নাসিরউদ্দিন হাজারী ভাই। উনি যথেষ্ট সহযোগিতা এবং কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য উনি মানসিক, আর্থিক সহযোগিতা উনি করেছে। তার মধ্যে আমি উল্লেখ বলবো, আমরা জেলখানাতে গেছি, জেলখানাতে উনি আমাদের খরচপাতি, বিশেষ করে আমার পরিবার কিভাবে চলবে, পরিবারে পর্যন্ত উনি টাকা দিয়ে সহযোগিতা করেছে। এরকম একটি উদারপন্থী নেতাকে যদি আমরা পাই, আমাদের দলের আরো ভালো হবে। আমরা চাই একজন ভালো মানুষ। আমরা চাই না আমাদের তারেক রহমানের যে স্বপ্ন, খালেদা জিয়ার স্বপ্ন, জিয়া রহমানের স্বপ্ন যে একটি সোনার বাংলা গড়তে, এই সোনার বাংলা নাসিরউদ্দিন হাজারী ভাইয়ের মতো নেতারা আসলে অবশ্যই এইটা আস্থা এবং বিশ্বাস মানুষের মধ্যে তৈরি হবে। আর তৃণমূলের নেতাদের একটাই চাহিদা যে একজন ভালো মানুষকে নেতৃত্বে নিয়ে আসুক, দল ভালো মানুষকে নেতৃত্বে দেয়। আমরা পরিশ্রম করছি, আমাদেরকে তো দল বেতন দিবে না, টাকা দিবে না। আমরা চাই এই সমাজ ভালো থাকুক। আগামীর বাংলাদেশ, আমার মেয়ে, আমার সন্তান যেন ভালো জায়গায় যাইতে পারে, যেন ঘুষ চাঁদাবাজির যন্ত্রণায় যেন আমার ছেলে মেয়েরা বঞ্চিত না হয়। একটা চাকরি করতে গেলে 6 লাখ টাকা ঘুষ দিতে হবে, এমন নেতা আমাদের মাথায় না আসুক দলের মাধ্যমে। আমরা এই আবদার করি এবং এই ভালোবাসা থেকে দলের হাইকমান্ডের কাছে আমাদের প্রার্থনা থাকবে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার অনুভূতি হিসেবে আমি বলবো, উনি আগামীতে কসবা আখাউড়াতে ধানের শীষের মনোনয়ন হিসেবে জনাব নাসিরউদ্দিন হাজারী ভাইকে উনি যেহেতু বাছাই করবে, উনি উত্তীর্ণ করে। আমি আশা করব উনি যেই বাংলাদেশ চান, উনি, আমরা আন্দোলনের সময় বলেছিলেন যে নেতৃত্ব দেন, নেতৃত্ব নেন। আমরা ওই আশা এবং স্বপ্ন নিয়ে
আমরা মাঠে কাজ করেছি। আমাদেরকে কে কি দিবে ওইটা না, আমরা তারেক রহমান বরাবরই ওনার কথার উপরে নির্ভর করে আমরা কাজ করেছি। আমরা একটাই আশা যে উনি কসবা আখাউড়াতে জনাব নাসিরউদ্দিন হাজারী ভাইকে ধানের শীষ মনোনয়ন দিলে তো তারুণ্য এবং তরুণ এবং তৃণমূলের আশাটা পূরণ হবে, এবং কসবা আখাউড়া যাতে একটি মডেল উপজেলা করতে পারে, দুইটি উপজেলাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। অতীতের বিএনপির যা নেতৃত্ব ছিল বা যে ভুলগুলি ছিল এইগুলি শুধরে যাতে নাসিরউদ্দিন হাজারী ভাই কাজগুলি করতে পারে, ওই সুযোগটা যাতে ওনাকে করে দেয়। এবং তার পাশাপাশি উনি অত্যন্ত একটি ভালো মানুষ। তার বিবরণ হচ্ছে উনি মসজিদ, মাদ্রাসা, মানুষের বিয়ে, মন্দির, যে কোনো একটা কাজের ভিতরে ওনার কাছে সহযোগিতায় গেলে খোঁজ নিয়ে দেখবেন যে ওই সহযোগিতাগুলি উনি করতেছে। এখানে কোনো উনি নেতৃত্বের জন্য উনি দেয় নাই, বিগত 25 বছর যাবত উনি এই কাজগুলি করে যাচ্ছে। এই জন্য আমরা ওনার প্রতি একটু দুর্বলতা পোষণ করছি, কারণ ওনার উত্থান, উনি যে রাজনীতি আরম্ভ করেছে জাতীয়তাবাদী দিয়ে, ওনার বিগত রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, উনি অন্য কোনো দল করে নাই। আশাবাদী ওই দল করেছে, এই জন্য আমি বলি এই দলের প্রতি ওনার টান, কষ্ট, ত্যাগ উনি মনে লালন করে। আর আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের বলবো যে আমাদের তৃণমূলের যে ইউনিয়ন পরিষদ, স্থানীয় যে রাস্তাঘাট সবকিছু নষ্ট হয়ে গেছে। একটা রাস্তা দিয়ে হাঁটার মতো পরিবেশটা, এখানে সাংবাদিক ভাই আপনি আছেন, আমার বাড়ির রাস্তার কি বেহাল দশা। আজকে 15 বছর যাবত বিএনপি করার কারণে এই রাস্তা হয় না, তারপর এই সরকার আসার পরও রাস্তাঘাট হচ্ছে না। উনি অতি দ্রুত নির্বাচনটা দিয়ে মানুষের যে অসুবিধাগুলি ইডি কাটিয়ে ওঠার সুযোগ করে দিবেন। আর পরিশেষে আমি বলবো আমাদের দেশমাতা, যিনি এই এই বাংলাদেশকে টিকিয়ে রাখার যে সম্ভাবনা, দৃঢ়তা দেখিয়েছে, জেল খেটে ওনার মনোবল ধরে রেখেছে, কর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছে, ছাত্র রাজনীতি এবং যুব দলের নেতা কর্মীরা, ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে এক মোকামে ওনাকে পৌঁছিয়ে নিয়ে যায়। ওনার জীবন দশাতে উনি যতদিন বেঁচে থাকে ওনাকে যেন সম্মানের সহিত আল্লাহ ওনাকে রাখে, এই আশা ব্যক্ত করে আমি আজকে আবার এই বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।